ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমেই সরি চেয়ে নিচ্ছি যে আমার অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে থেকে আমি আবার নিয়মিত ব্লগ আপলোড করব। তো আজকে একটা ব্লগ নয়, আজকে জাস্ট একটা রান্নার ভিডিও। পালং চিকেন প্রথমেই নিয়ে নিয়েছি, দেখো পালং শাক, এরপর হচ্ছে পেঁয়াজ, গোটা আদা রসুন, কাঁচা লঙ্কা। আর এবার আমি নিয়ে নেবো 700 গ্রাম মতো আছে চিকেনটা, 700 গ্রাম। আর এর জন্য টক দই, সাদা তেল ম্যান্ডেটারি, এগুলো লাগবেই। তো আমার যেহেতু শরীরটা খুব একটা কয়েকদিন ধরে ভালো ছিল না এবং বিভিন্ন রকম ফ্যামিলিগত কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না। শুধু ফ্যামিলির কারণ নয়, আমার নাটক সব কিছু নিয়েই আমি সময় করতে পারছিলাম না, তার জন্য ভিডিও সেরকমভাবে আপলোড হচ্ছিল না। তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার লেবু দিয়ে চিকেনটাকে একটু ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো, তার সাথে একটু নুনও দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে আমি পুরোপুরিভাবে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এই চিকেনটার টেস্ট কিন্তু একটু অন্য রকমের হয়, গতানুগতিক যেরকম চিকেন আমরা খাই তার মতো কিন্তু একদমই হবে না। চিকেনের টেস্টটা পুরোপুরি আলাদা হয়, অন্যরকম। ট্রাই করে তোমরাও দেখতে পারো। তো এইবারে দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। আর রান্নাটা কিন্তু আমি ইন্ডাকশানে করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি সাদা তেল দিয়ে দিলাম এবং এই রান্নাটায় কিন্তু বেশি তেল একেবারেই লাগে না, খুব অল্প তেলের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এরমভাবে কাটা পেঁয়াজগুলো। তো তোমরাও যেরমভাবে খুশি কাটতে পারো, এরমভাবেও কাটলে কোনো অসুবিধা নেই, তবে পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেলে হবে না। এবারে এই গোটা আদা রসুনটাও এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর গোটা আদা, গোটা রসুন সবটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে আমরা ভাজতে থাকবো। তো অনেকেই হয়তো এই চিকেনটা তোমরা খেয়েছো, তো যারা খেয়েছো আগে থেকেই তারা তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম খেতে, আর আমি করে খেয়েছিলাম, আমার বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তবে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এবার আমি পেঁয়াজ আর গোটা আদা রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম। যারা একটু ঝাল ঝাল ভাবটা বেশি খেতে চাও, তো এবারে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা, পালং শাকগুলো বেশি করে রাখা পালং শাকগুলো ভালো করে ধুয়ে অনেকে 5টা-6টা নিয়ে ওর মধ্যে এই পালং শাকটাকে দিয়ে দেবো। এবং পালং শাকটাকে কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে, এবং যতক্ষণ না ওটা থেকে জল বেরোচ্ছে, বেশ ভালো রকম জল বেরিয়ে গেলে ওর মধ্যে কিন্তু পালং শাকটাকে ভালো করে, তখন পালং শাকটাকে তোমরা তুলে নেবে। মোটামুটি শাক সেদ্ধ হলে তোমরা তো বুঝতেই পারবে যে শাকটা একটু ন্যাতা ন্যাতা মতো হয়ে যাবে, এবং আদা রসুনটাও কিন্তু একটু ভালো ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ করে নিচ্ছি। তো ফাইনালি এটা সেদ্ধ হয়ে গেছে, এবং এটাকে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো বাটিতে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে দেখো তেল আর হালকা হালকা জলও কিন্তু আছে। তো তোমরা মনে করলে এর মধ্যে আর একটু তেল অ্যাড করতে পারো। তেলটাকে গরম করে নিয়ে এবার কিন্তু চিকেনগুলোকে, ম্যারিনেট করা চিকেনগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো এবার এর মধ্যে ভালো করে চিকেনটা ভেজে নিয়ে ওর মধ্যে একটু বিভিন্ন রকমের তোমরা একটু মশলা দিতে পারো, যে যেরকম খাও। আমি যেমন চিকেন মশলা খুব অল্প দিয়েছিলাম, তার সাথে কাশ্মীরি রেড চিলি, জিরে গুঁড়ো, এগুলোও তোমরা দিতে পারো। দিয়ে চিকেনটাকে ভালো করে মানে ভেজে নেবে। এইবার যে জিনিসটা তোমরা এখানে ম্যারিনেট করে রেখেছিলে, মিক্সিং করে রেখেছিলে, তার মধ্যে একটু দই দেবে। দই দিয়ে আবার একটুখানি ওটা কন্টেনারের মধ্যে ঘুরিয়ে নেবে, নিয়ে এইবার পুরো জিনিসটাকে এই চিকেনের মধ্যে দিয়ে দিলে। দেখো আমি ঠিক যেরকমভাবে মিক্সিং করছি এরকমভাবেই তোমরা দিয়ে দেবে। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, নুন আর চিনি, এইটা দিয়ে ভালো করে এটাকে করে নেবে, চাপা দিয়ে দেবে, ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবে। তো আমি একটা জিনিস এর মধ্যে দিতে পারিনি, কারণ আমার বাড়িতে ছিল না। আশা করি তোমাদের বাড়িতে থাকবে, বা না থাকলে তোমরা মানে জোগাড় করে নেবে। সেটা হচ্ছে ধনে পাতা। এর মধ্যে কিন্তু ধনে পাতা দেবে। ধনে পাতা দিলে কিন্তু অসম্ভব ভালো খেতে হয়, এবং ধনে পাতাটাও কিন্তু বেটেই দেবে। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।